আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে সেনজিন ট্যুরিস্ট ভিসা রিলেটেড বিষয় নিয়ে। বর্তমান সময়টাতে এরকম একটা ব্যাপার অনেকেই বলে যে অ্যাপ্লাই করলেই ভিসা। তো আমিও আসলে এটার সাথে যথেষ্ট পরিমাণভাবে একমত, বিকজ আপনি অ্যাপ্লাই না করলে তো ভিসার প্রশ্নই আসে না। এখন ব্যাপারটা হচ্ছে এই ভিসাটুকু আপনি কতটুকু নিশ্চয়তার সহিত আপনি ভিসাটা পেতে পারেন এবং কি এই ভিসার জন্য আপনার করণীয় কি, তবে আলোচনা করবে। আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনারা লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিন এরিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন আপনারা পেতে পারেন। বন্ধুরা, আপনারা জানি যে সারা পৃথিবীর ভিতরে যত দেশেরই ভিসা হোক না কেন, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপট থেকে যারা আসলে সেনজিন কান্ট্রিগুলো আসলে ভিজিট করতে চায় এদের জন্য একটু টাফ ব্যাপার হয়ে যায় কিছু সময়ের ভিত্তিতে। আবার অনেকটা সময় আছে যে বছরের কিছু কিছু টাইম থাকে, ওই টাইমটার ভিতরে কিন্তু আসলে ভিসাগুলো ওরা প্রোভাইড করে। তো আমরা জানি যে সেনজিনের বেশ কিছু এরিয়া আছে, বেশ কিছু এরিয়ার ভিতরে আমরা বর্তমানে যে লেভেলের কান্ট্রিগুলোতে আমরা কাজ করি, বেসিক্যালি আপনারা জানেন যে সুইডেন, নেদারল্যান্ডস, লাটভিয়া, ফিনল্যান্ড, তারপরে হচ্ছে আপনার কি বলা হয় ডেনমার্ক, অস্ট্রিয়া, এই লেভেলের দেশগুলোতে মোটামুটি ভিসার রেশিওটা একটু ভালো থাকে। তো বেসিক্যালি আমরা প্রিভিয়াস যে কাজগুলো করেছি সেগুলোতে আমরা দেখলাম যে অ্যাপ্লাই করলে অনেকেই ভিসাটা পেয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সারা বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে অনেকে আমার কাছে প্রতিদিনই ফোন দেওয়ার চেষ্টা করেন বা টেক্সট করেন বা মেইল করেন বা হোয়াটসঅ্যাপ করেন। আমি কিন্তু সবসময় আপনাদেরকে অ্যান্সার দিতে পারি না, বিচ্ছিন্নভাবে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। তো সেনজিন ভিসা নিয়ে তেমনইভাবে আপনারা এই সময়টাতে অ্যাপ্লাই করলে কিভাবে ভিসাটা পেতে পারেন এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করতে চাচ্ছি। বন্ধুরা, একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনি যদি বাংলাদেশের বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে সেই দেশে আপনি কেন যাবেন, আবার বাংলাদেশে আপনি কেন ফেরত আসবেন, এই দুটো বিষয় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে আপনি ধরেন ট্রাভেল আইটিনারি সাজালেন, যে আপনি ধরেন গিয়ে লাটভিয়া যাবেন, লাটভিয়ার রাজধানী রিগা। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে এরকম একটা অথেন্টিক ট্রাভেল আইটিনারি আপনাকে করতে হবে বর্তমান সময়টাতে ভিসাগুলো ধরতে হলে। সেক্ষেত্রে এটা যাতে যথেষ্ট পরিমাণ একটা লিগেল থাকে, আপনার ইনফরমেশনগুলো যেন রাইট থাকে। এরপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়টাতে আপনি সেনজিন ভিসাটা খুব অনায়াসে পেতে পারেন। এটার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে প্রফেশনাল ডকুমেন্টসগুলো আছে, অর্থাৎ আপনি বাংলাদেশে একটা সুপার লাইফ লিড করতেছেন বা আপনি একটা কি বলা হয় গর্জিয়াস ভাবে আপনি এখানে আছেন, এই জিনিসটাকে প্রুফ করতে হবে। প্রুফ করতে গেলে আপনি কিভাবে করবেন, আপনি তো ভিসা অফিসার সাথে কথা বলতে পারবেন না। সেক্ষেত্রে আপনি খোলা চিঠি, যেটাকে আমরা বলা হয় কাভার লেটার, সেই কাভার লেটারটা ভেরি ইম্পর্টেন্ট সাইট কিন্তু আসলে সেনজিনের ভিজিটর ভিসার জন্য। যে যাদের কাভার লেটার ভালো, অনেকেই মুখে মুখে বলে যে যাদের কাভার লেটারটা গুড তারা কিন্তু আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে থেকে যথেষ্ট পরিমাণ পজিটিভ একটা পর্যায়ে থাকে। ধরেন গিয়ে আপনার ফাইলে অনেক কিছু আছে বাট আপনার কাভার লেটারটা মনমতো হয়নি, বিকজ আমরা জানি যে ভিসা অফিসার কিন্তু সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা দেখতে চাইবে আপনার ফাইলটা খুলে, সেটা হচ্ছে যে আপনি কি বলতে চাচ্ছেন ভিসা অফিসারের কাছে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা যদি ভিসা অফিসারকে সুন্দর পরিপাটিভাবে আপনি বুঝাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা আপনার প্রতি এবং কি আপনার ফাইলটার প্রতি যথেষ্ট পরিমাণ ইমপ্রেস হয়ে তারা কিন্তু আপনাকে ভিসাটা দিয়ে দিবে। আরেক দিক আছে যে আপনার সবকিছু ভালো বাট আপনি কাভার লেটারটা লিখেননি, সেক্ষেত্রে কিন্তু ওরা আসলে কাভার লেটার পড়ে যদি আপনার কাছে আপনাকে যদি কোনো ডাউট মনে হয়, সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আসলে আপনার ফাইলটা দেখে অফ করে দিবে, দেন কিন্তু আপনি রিজেক্টের দিকে যেতে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তো থাকবে, তারপর আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা থাকবে, পাশাপাশি আপনি কান্ট্রি টাইজটাকে খুব সুন্দরভাবে দেখাতে হবে। বিকজ আপনি ওখান থেকে যে বাংলাদেশে কেন ফেরত আসবেন, সে ফেরত যে কেন আসবেন এই জিনিসটা আপনি যত সুন্দরভাবে প্রুফ করতে পারবেন বা প্রেজেন্ট করতে পারবেন, ততই কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি আপনার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বেড়ে যাবে বা বেড়ে যাওয়ার কথা। এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে সেনজিনে যেতে চাচ্ছেন, আমি বলবো যে আপনার নেদারল্যান্ডস অথবা সুইডেন, এরকম এই দুইটা যে কোনো একটা কান্ট্রিকে ফার্স্ট এন্ট্রিকে আপনি দিয়ে দেন অ্যানাদার কান্ট্রি আপনি ঘুরবেন। এরকম সুন্দর একটা অথেন্টিক ট্রাভেল আইটিনারি, ভালো একটা কাভার লেটার, আপনার ব্যাংক ব্যালেন্সটা একদম সুপরিকল্পিতভাবে, একটা ট্রাভেল ইন্স্যুরেন্স, একটা অ্যাসেট ভ্যালুয়েশন, এগুলো করে আপনি যদি সুন্দর পরিবেশে ফাইলটা সাবমিট করেন, আই হোপ এখন তোমার ভিসাটা পেয়ে যাবেন। কারণ ইতিমধ্যে অনেকেই ভিসা পেয়ে গেছে আমাদের এখান থেকে, যে সাবমিট করলেই বর্তমান সময়টাতে ভিসাটা আপনার জন্য ওয়েট করতেছে। যদি আপনি একটু সাহসিকতার সহিত আপনার প্রোফাইলটা যদি সেনজিনের জন্য উপযুক্ত হয়, দেন আমি মনে করবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু সেনজেন।
তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে সেনজেনে নিয়মিতভাবে কাজ করি বেশ কয়েকটা কান্ট্রি। এই রিলেটেড যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কনসালটেন্সি নিতে পারেন, অথবা যদি ফাইল প্রসেসের একান্ত প্রয়োজন হয় বা ডকুমেন্ট সাপোর্টের ক্ষেত্রে আমাদের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।